বারুইপুরে যে নৃশংস নাবালিকাকে হত্যাকাণ্ডের ঘটনা, তারপরে রীতিমতো গোটা বিষয়টা ধামাচাপা দেওয়ার জন্য গণপিটুনির শিকার হয়েছিল ইন্দ্রজিৎ মণ্ডল নামের এক যুবক। পেশায় সে ছিল টোটো চালক। তাকে ধর্ষক হিসাবে চিহ্নিত করে বেশ কিছুজন মানুষ তাকে গণপিটুনিতে মেরে ফেলেছিল এবং তারপর মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন ইন্দ্রজিৎ মণ্ডলের কোনো দোষ ছিল না, সে নির্দোষ। এখনো পর্যন্ত এই গণপিটুনির ঘটনায় এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় প্রায় 30 জনেরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। আমি এই মুহূর্তে আমার সঙ্গে পেয়ে গিয়েছি অজিত মণ্ডলকে। অজিত মণ্ডল, আমি এই মুহূর্তে পেয়ে গিয়েছি অজিত মণ্ডল, যিনি ইন্দ্রজিৎ মণ্ডলের বাবা। বলছি, মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনাদের কথাও হয়েছে, কি কথা হলো, কি বললেন মুখ্যমন্ত্রী? বলো, আমরা গিয়েছিলাম, যাওয়ার পরে আমাদের এই যা যা ঘটনা হয়েছে, এই মারার ঘটনা বা ভাঙচুরের ব্যাপারে ছিলাম, মুখ্যমন্ত্রীকে বললাম, বলার পরে বললে বেশি কিছু তোমাদের বলতে হবে না, যা বলেছে সব শুনেছি, আমরা 1 সপ্তাহের ভেতরে অ্যাকশান নেবো, আমরা গিয়ে তোমাদের যা কিছু করণীয় করব। আপনি কি মনে করেন আপনার ছেলে এই ঘটনায় যুক্ত থাকতে পারে? না 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 না, এ কখনই হতে পারে না। এমনি রবিবার দিন, শনিবার দিন হচ্ছে গিয়ে গাড়ি চালিয়ে এসে সকাল সকাল গাড়ি তুলে দিয়েছি, গ্যারেজ তুলে দিয়ে এসে ও যেন বন্ধু বান্ধব সে মেলামেশা করে, এই আছে করে এসে আবার রাত্রিবেলাকে এসে খেয়ে সকালবেলা উঠে দেখবেন বাড়ির ধারে কতগুলো লোক, মানে অনেক লোক এবং তারা হচ্ছে হামলা, মানে কথাবার্তা জোর জোর হচ্ছে। কী ব্যাপার হঠাৎ করে আমরা উঠে নেমে এলাম, এসে স্কুল কী ব্যাপার হচ্ছে, এত লোক কী ব্যাপার? না, তোমার নাম কি? আমার নাম অজিত মণ্ডল। বলে তোমার ছেলের নাম কি? এই আমি হ্যাঁ। বলে ঠিক আছে, তোমার ছেলেকে এক্ষুনি আমাদের কাছে পাঠিয়ে দাও, আমার 2-4 মিনিট কথাবার্তা বলে আমরা চলে যাবো। কোনো আমি কী হয়েছে তুমি সে কথাটা বলবে তো, আমি তো তার বাবা, তাহলে আমরা তো সবাই এখানে আছি, তা কী হয়েছে সেটা আমাকে বলো না। বলে আমি চিন্তা ভাবনা করে দেখি তোমার ছেলেকে নিশ্চয়ই তো, আমার ছেলে যদি কোনো অন্যায় করে বা কিছু করে আসে, কিছু করে থাকে, তাহলে তোমাদের কাছে আমার নিজের সন্তানকে তোমাকে তুলে দেবে, ব্যাস। বলে না না, ও 2 মিনিট তোমার তুই কী করবে, তুমি 2 মিনিট আমার সঙ্গে কথা বলে চলে যাও, ব্যাস। 2 মিনিট পর কথা বলে যখন তখন ঘুম ভেঙে গেছে, ও সাজকে উঠে টুটে গিয়ে বলে বাবা কী হচ্ছে বাবা, ওই ওখানে ভাঙচুর করে ঠেলে টেনে বার করে এনে বাড়ি থেকে টেনে বাড়িতে টেনে ওই তখন গেটে সাইন তুলে টেনে এনে মারতে তো নিয়ে গেল, নিয়ে গিয়ে ওদিক কেউ আমরা যে যার মতন তো নার্ভাস হয়ে পড়েছি, এও পড়েছে শেষকে লাস্টে শুনতে পাচ্ছি যে এরকমভাবে মার্ডার হয়ে, যে যদি আমার ছেলে যদি অন্যায় করে অনেক কিছু করে থাকে, ক্ষয়ক্ষতি করে থাকে, সে মরবে, খুব ভালোই হবে, তাতে সাপোর্ট আছে। কারণ অন্যায়কে প্রতিদিন বাবা হলেও তাকে ছেড়ে দেবো না। এখান থেকে যে দৃশ্যটা ওই দেখে আমাদের হয়ে গেছে, এবার আমি আর আমার ছেলে আমার আসবে না আর, এই হচ্ছে কথা। টোটো চালাতো ছেলে? হ্যাঁ, চলে। বিয়ে হয়েছিল? না, কত বছর বয়স ছিল? 35-36 বছর বয়স হবে। হ্যাঁ, 35 বছর মানে বয়স হবে, 34। হ্যাঁ, আচ্ছা, মুখ্যমন্ত্রী কি বলছে? ওই তো বলে দিয়েছে যে আমরা ব্যবস্থা করব, সব কিছু যা কিছু অসুবিধা হচ্ছে, ক্ষয়ক্ষতি হয়েছে পূরণও করে দেবো তোমার, তুমি চিন্তা করো না, বাড়ি যাও, আমি আবার 1 সপ্তাহ পর তোমার দোকানে যাচ্ছি, মানে আমাদের বাড়ি পরে আসবে, বাড়িতে এসে হয়তো আমাদের এখানে আসতে পারে, এই পরে বলে দিয়েছে। তারপর ভিডিও থেকে কিছু সাহায্য যা যা লাগে দিয়েছে, সাহায্য হচ্ছে যে খাওয়া দাওয়া যা দেয়, খাওয়া দাওয়া দিয়েছে? খাওয়া দাওয়া, চাল ডাল। চোখের সামনে নিজের ছেলেকে মারতে দেখলেন? ছেলের সঙ্গে সঙ্গে যেখানে নিয়ে গেছে আমি গেছি, আমার হাঁটবার ক্ষমতা নেই গেছি, যদি বলে করে ছেলের বাঁচানো যায়, কোনো কথাই শুনিনি। আর সবাই বলছে যে এরম ছেলে হয় না, খুব বোবা মত, মানে খুব বোকা ভীতু ছেলে, সবাই জানে, যে শুনছে এ কাজ ও জীবনে করতে পারে না। আপনার ক ছেলে? 3 ছেলে, আমার ছোট ছেলে 3। যারা এই ঘটনার সাথে যুক্ত আছে তাদের কি শাস্তির দাবি জানাচ্ছে? আর জানি যে মা তোমাদের যা হয় তাই করো, আমরা আর কি বলবো। মুখ্যমন্ত্রী কথা বলেছে, দেখা করেছে? হ্যাঁ, ওনার সে বাড়িপুরে কথা হয়েছে। প্রথম বলেছে ইন্দ্র নির্দোষ, তারপর বলেছে তোমাদের পাশে আছি, মানে বেকার ভাতা টাকাটা তো কিছু পাও না,
উনি বলে মরে যাওয়ার সময় তার ওসব টাকা আর কি হবে, আমরা যেন খুদগুলো জোগাড় করে খাচ্ছি ওরকম খাবো। আমি এই বয়সে ঠোঁয়া করেও খাই। ছেলে কি এখানেই থাকতো, এই ঘরেই থাকতো? হ্যাঁ, এখানে শুতে পারছি না, বউ নিত, ওর পিছনে আমি খাটতাম, কষ্ট করে আসে আর জামা টামা কেচে দেওয়া যা যাবে তো যত কষ্ট করে দিত। বলতো মা তুমি আমার কাছে খাবে, তুই আর বাবা কারোর কাছে খাবে না, জানে ব্যথা করবো। বিয়ে তো আর হলোই না, পৃথিবী এলো চলে গেল, পৃথিবী এলো চলে গেল। চোখের সামনে ওইটা দৃশ্যটা মারের দৃশ্য, আমার বাবার কত ব্যথা হয়েছে। আমার বাবা আমার কাছে এলে আমি একটু গায়ে মাথা হাত বুলে দিই। বারুইপুরের সূর্যপুর বাজারের এই ছোট্ট একটি ঘরে থাকেন ইন্দ্রজিৎ মণ্ডলের বৃদ্ধ বাবা মা। কিছু না করেও ছেলেটাকে আজকে গণপিটুনির শিকার হয়ে চলে যেতে হলো। চোখে জল ধরে রাখতে পারছেন না বৃদ্ধ বাবা মা, তাও তারা দাবি জানাচ্ছেন দোষীদের যাতে পর্যাপ্ত শাস্তি হয়। 30 জন কিংবা 32 জন নয়, এই ঘটনায় শয়ে শয়ে ব্যক্তি জড়িত রয়েছেন। যারা এই ধর্ষণের ঘটনা চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন তারাই এই ইন্দ্রজিৎ মণ্ডলকে গণপিটুনি দিয়েছিলেন। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে সুকৃতি ভট্টাচার্যের রিপোর্ট, কেটিভি বাংলা, বারুইপুর।